শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির মাধ্যমে সকল জড়া, দুঃখ, বেদনা আর অন্ধকার পেছনে ফেলে নতুন দিনের পথে এগিয়ে যাবার আহ্বানে চলছে উৎসব। সরকারিভাবে পুরনো বছরকে বিদায় দেওয়ার এ আয়োজনে মেলার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে কনসার্টের। চৈত্রের খরতাপ আবার কালবৈশাখীর এলোমেলো হাওয়া। বাংলা বর্ষ ১৪৩১-এর বিদায় আর ১৪৩২-এর বরণের সন্ধিক্ষণের দোলাচল যেন প্রকৃতিতেও প্রতীয়মান। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার জন্ম বাংলায়, কিন্তু আমরা বাংলাকে ধারণ করছি না। আমাদের এই বিদেশি কালচারটা আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে। আমরা 10 জন আমরা ভাই বাবা ভক্তবৃন্দ 10 জন আসছি, আরো বিভিন্ন এলাকা বিভিন্ন সাধু গোষ্ঠী থেকে আগমন এখানে আসছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় স্থান পেয়েছে হস্তশিল্পের বিভিন্ন স্টল। শত রকমের বীজ ও ধান প্রদর্শনের পাশাপাশি মুখরোচক বাঙালি খাবারের উপস্থিতিতে উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। প্রতি বছর একটু ব্যতিক্রমী হলে মানুষের আনন্দ বিনোদন, আমাদের তো শহরে আটকা জায়গা, কোলাহল মুক্ত জায়গা পাওয়া যায় না বাচ্চাদের। মেলায় একটু কেনাকাটি আমরা করছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। বাঁশের জিনিস সরপেশ আনিছি, ঝাঁকা আনিছি, পেঁচা আনিছি, কুলা আনিছি। পরিবেশ দূষণের ফলে আগের মতো শাকসবজি ফলাতে পারছে না কৃষক। তাই পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে 2 দিনের চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।